হ্যালো, হ্যালো। শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমাদের স্ট্যাটিস্টিক্স এর ফার্স্ট ক্লাস, তাই তো? প্রবাবিলিটি কমপ্লিট হয়ে গেছিল। স্ট্যাটিস্টিক্স এর আজকে থেকে ফার্স্ট ক্লাস শুরু হচ্ছে। ঠিক আছে। তো হেডিং করো প্রথমে। পপুলেশনস অ্যান্ড স্যাম্পলস। এই পুরো স্ট্যাটিস্টিক্স করতে গেলে আমাদের সবসময় কিছু টার্ম আসবে, যেরকম হ্যালো স্যার। স্যাম্পল, পপুলেশন, আরো এরকম কিছু টার্ম আসবে। হ্যালো স্যার। সেই হ্যালো টার্মগুলোকে, হ্যাঁ বলো, বলো। স্যার, বলছি আপনি স্ক্রিন শেয়ার করেননি। আহ, এবার ঠিক আছে? হ্যাঁ স্যার। হুম। তাহলে সেই টার্মগুলোকে আগে আমাদের ডিফাইন করতে হবে, সেগুলো মানে কি সেটা আগে ভালো করে বুঝতে হবে। তারপর মেন যে জায়গাগুলো যেগুলো পরীক্ষায় আসে সেগুলো আমাদের দেখতে হবে। তবে এইগুলোও কিন্তু পরীক্ষায় আসে, 2 নম্বরে আসতে পারে, যে হোয়াট ইজ পপুলেশন অ্যান্ড স্যাম্পল বা ডিফাইন পপুলেশন অ্যান্ড স্যাম্পল। ঠিক আছে, লক্ষ্য করে দেখো কি বলা হচ্ছে পপুলেশন অ্যান্ড স্যাম্পলের ডেফিনেশনে। let capital X be a random variable defined on the event space of a random experiment র্যান্ডম এক্সপেরিমেন্টের যে ইভেন্ট স্পেস, সেই সেটের উপর তোমার র্যান্ডম ভেরিয়েবল এক্সটা ডিফাইন করা আছে। ঠিক আছে, এনি পারফরমেন্স অফ র্যান্ডম এক্সপেরিমেন্টার এনি পারফরমেন্স মানে যাই রেজাল্ট হোক না কেন, র্যান্ডম এক্সপেরিমেন্টটা যখনই একবার ঘটছে, তার যা রেজাল্টই হোক না কেন, সেটা এই ক্যাপিটাল এক্স এর ইনপুটে চলে যাবে এবং ক্যাপিটাল এক্স এর একটা ভ্যালু আমরা পাবো, তাই তো? তাহলে এনি পারফরমেন্স অফ will give an observed value of the random variable x and corresponding to n independent repetitions of we get n observed values
x1 x2 dot 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 xn of x। ব্যাপারটা বুঝতে পারলে? x টা কি? x হচ্ছে একটা র্যান্ডম ভেরিয়েবল, তার মানে x হচ্ছে একটা ম্যাপিং ফ্রম s টু r, অলরেডি তোমরা পড়ে ফেলেছো। এবার এই s টা কি? s টা হচ্ছে ইভেন্ট স্পেস। কার ইভেন্ট স্পেস? ই র্যান্ডম এক্সপেরিমেন্ট তার ইভেন্ট স্পেস। তাহলে এই ই র্যান্ডম এক্সপেরিমেন্টটা যখনই একবার হলো, তার একটা আমরা রেজাল্ট পেলাম, সেই রেজাল্টটা কোথায় চলে যাবে? এস সেটে চলে যাবে। এবার এই এস সেট থেকে এক্স এ ইনপুট যাবে, সেই ইনপুটটা আউটপুট কোথায় দেবে? আর এ দেবে। সেই আউটপুটটাকেই বলা হচ্ছে একটা অবজার্ভড ভ্যালু। তাহলে এই ই এক্সপেরিমেন্টটা যখন n টাইমস রিপিট করবে, তখন এই এক্স এর আমরা n টাইমস আউটপুট পাবো। সেই আউটপুট গুলোকে x1 x2 xn এইভাবে ডিনোট করা হবে। বোঝা গেল ব্যাপারটা? which is called, এই আউটপুট গুলোকেই মানে x1 x2 xn এইগুলোকেই বলা হচ্ছে একটা স্যাম্পল, which is called a sample of size n from the population of the random variable x। তাহলে যখন আমরা n অবজারভেশন নিচ্ছি, n খানা আউটপুট নিচ্ছি, তখন সেটাকে বলছি স্যাম্পল। এবার এই আউটপুটের সংখ্যাটাই যদি ইনফাইনাইট নাম্বার হয়ে যায়, অর্থাৎ ওই ই র্যান্ডম এক্সপেরিমেন্টটা যদি ইনফাইনাইট নাম্বার অফ টাইমস রিপিট হয়, তখন যে আউটপুট গুলো আমরা পাবো x1 x2 xn এর পরেও চলতে থাকবে, তখন সেটাকে বলা হচ্ছে তোমার পপুলেশন। তাহলে পপুলেশন হচ্ছে যখন ইনফাইনাইট আউটপুট আমরা পাচ্ছি তখন, আর তার থেকে n সংখ্যক আউটপুট আমরা যখন তুলে নিচ্ছি, তখন সেটাকে বলা হচ্ছে স্যাম্পল। ঠিক আছে? প্যারা চেঞ্জ করে লেখো। and স্যার এখানে হ্যাঁ, এই যে সাইজ n সাইজ n মানে হচ্ছে সংখ্যক n সংখ্যক নিয়েছি, ওই জন্য বলা হচ্ছে সাইজ n। ঠিক আছে? n সংখ্যক নিয়েছি বলে বলা হচ্ছে সাইজ n। an infinite sequence of repetitions of e will give to a infinite number of values of x, x এর in the totality of which will be called the population
of the random variable x. বোঝা গেল? যখন আমরা কোনো ফাইনাইট টার্ম নিচ্ছি তখন সেটাকে বলা হচ্ছে স্যাম্পল, আর যখন ওটা ইনফাইনাইট হয়ে যাচ্ছে তখন এই স্যাম্পল হচ্ছে তোমার পপুলেশন। একটা এক্সাম্পল দেখো, তাহলে ব্যাপারটা আরো ক্লিয়ার হয়ে যাবে। To test effect of a medicine, একটা মেডিসিন বাজারে নতুন লঞ্চ হয়েছে, এবার তার কি ইফেক্ট করছে সেটাকেই আমরা এখানে টেস্ট করতে চাইছি। তাহলে কি করছি আমরা? প্রথমে উই টেক the result of some people, কিছু লোকের আমরা রেজাল্টটা এখানে সংগ্রহ করছি যে এই মেডিসিনের এফেক্টটা কি হয়েছে। ওকে, and think about the whole country, এবং সেই কয়েকজনের রেজাল্ট থেকে আমরা একটা আইডিয়া করছি টোটাল কান্ট্রিতে কি এফেক্ট পড়ছে। ওকে, হোল কান্ট্রি, এখানে হোল কান্ট্রিটা হচ্ছে আমাদের পপুলেশন, আর যে কজনকে আমরা নিয়েছিলাম যাদের রেজাল্টটা আমরা দেখেছি সেইটা হচ্ছে একটা স্যাম্পল। তাহলে হোল কান্ট্রি ইজ দ্য পপুলেশন। পপুলেশন মানে কিন্তু এখানে তোমার জনসংখ্যা নয়, যে কোনো কিছু হতে পারে। পপুলেশন অ্যান্ড সাম পিপল, যাদের রেজাল্টটা আমরা দেখেছিলাম, সাম পিপল আর দ্য স্যাম্পল। বোঝা গেল ব্যাপারটা? যেমন কেমিস্ট্রি ল্যাবে তোমরা এই কথাটা অনেক শুনেছো, স্যাম্পল, অল্প একটু জিনিস নিয়ে টেস্ট করে পুরোটার একটা প্রপার্টি বলে দেওয়া হয়, তাই না? সেইটাই ব্যাপার। টোটাল জিনিসটা হচ্ছে তোমার পপুলেশন, তার একটা ছোট অংশ হচ্ছে এখানে স্যাম্পল। ওকে, ক্লিয়ার ব্যাপারটা? নেক্সট হেডিং করো ডিস্ট্রিবিউশন অফ দ্য স্যাম্পল। এই স্যাম্পলের ডিস্ট্রিবিউশন ফাংশনটা কেমন হবে? ডিস্ট্রিবিউশন অফ দ্য স্যাম্পল, এই প্রত্যেকটা ডেফিনেশন কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট এবং পরবর্তীতে পুরো স্ট্যাটিস্টিক্সটা বোঝার জন্য ইম্পর্টেন্ট। দুদিক থেকে ইম্পর্টেন্ট। শুধু এগুলো লিখে রাখলে হবে না, এগুলো কিন্তু যথারীতি মুখস্থ করতে হবে। বোঝা গেল কি শৈলেশ? স্ক্রিন দেখা যাচ্ছে না? হ্যাঁ স্যার, এখন দেখা যাচ্ছে। দেখো, ডিস্ট্রিবিউশন অফ দ্য স্যাম্পল কি বলা হচ্ছে? কনসিডার এ স্যাম্পল অফ সাইজ এন, এন সাইজের একটা স্যাম্পল আমরা এখানে কনসিডার করছি। কোথা থেকে? না, একটা পপুলেশন থেকে অবশ্যই নিতে হবে, drawn from the population। কার পপুলেশন? অবশ্যই একটা র্যান্ডম ভেরিয়েবলের পপুলেশন অফ এ গিভেন
random variable x। ঠিক আছে, to describe the distribution of the sample values এই স্যাম্পল ভ্যালুগুলোর x1 x2 xn যেটাকে আমরা বলছিলাম তার ডিস্ট্রিবিউশন কেমন হবে সেটা আমরা আসলে জানতে চাইছি। তার জন্য আমাদের কি করতে হচ্ছে দেখো, তার জন্য আমাদের প্রথমে একটা ফেক র্যান্ডম ভেরিয়েবলকে ডিফাইন করতে হচ্ছে। তাহলে ওই ডিফাইন এ ফেক র্যান্ডম ভেরিয়েবল। এক্স তার মাথায় সার্কেল, একটা নতুন র্যান্ডম ভেরিয়েবল বা ফেক র্যান্ডম ভেরিয়েবল আমরা ডিফাইন করছি, which takes the sample values x1 x2 dot 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 xn যেটা কিনা এই স্যাম্পল ভ্যালুস গুলোই দেয়। each with probability each with probability 1/n এবং এই প্রত্যেকটা স্যাম্পল ভ্যালুর ক্ষেত্রে প্রবাবিলিটি অবশ্যই 1/n হবে। এইরকম ভাবে আমরা এখানে র্যান্ডম ভেরিয়েবল ফেক র্যান্ডম ভেরিয়েবলটা ডিফাইন করছি। দিস probability distribution of x of x circle is called the distribution of the sample। তার মানে কি, তার মানে এই যে ফেক র্যান্ডম ভেরিয়েবলটা আমরা ডিফাইন করলাম এক্স সার্কেল, এর যে ডিস্ট্রিবিউশন হবে সেই ডিস্ট্রিবিউশনটাকেই বলা হচ্ছে ডিস্ট্রিবিউশন অফ দা স্যাম্পল। ওকে, নেক্সট হেডিং করো স্যাম্পল ক্যারেক্টারিস্টিক্স, মানে অ্যাকচুয়ালি কিছু ফর্মুলা। স্যাম্পল characteristics, some formula। ওই একই লাইন লিখে ফেলো, consider a sample this, এই লাইনটা প্রত্যেকটাতেই থাকবে।
প্যারা চেঞ্জ করে লেখো দা স্যাম্পল মিন is denoted by x bar. স্যাম্পল মিনকে আমরা ডিনোট করছি x বারের সাহায্যে and defined by, এবং এর ফর্মুলাটা কি? এর ফর্মুলাটা হচ্ছে এরকম, x bar is equal to 1 by n summation I is equal to 1 থেকে n x, এটা হচ্ছে স্যাম্পল মিনের ফর্মুলা। মানে এই x1 থেকে xn পর্যন্ত যোগ করে n দিয়ে ভাগ করলে যেটা হবে সেটাই হচ্ছে স্যাম্পল মিন, এবং সেটাকে কিভাবে ডিনোট করা হয়? সেটাকে ডিনোট করা হয় x বার। নেক্সট লাইনে লেখো দা স্যাম্পল ভ্যারিয়েন্স is denoted by s এর স্কয়ার। স্যাম্পল ভ্যারিয়েন্স কে ডিনোট করা হয় s এর স্কয়ার and defined by, এবং ডিফাইন্ড করা হচ্ছে কিভাবে? বা এর ফর্মুলাটা কি দেখে নাও, and defined by s এর স্কয়ার is equal to 1 by n summation I is equal to 1 to n xi minus x bar তার হোল স্কয়ার। ওকে, এটা হচ্ছে স্যাম্পল ভ্যারিয়েন্স এর ফর্মুলা। নেক্সট লেখো দা স্যাম্পল kth moment is denoted by ak and defined by ak is equal to 1 by n summation I is equal to 1 to n xi k. ওকে, ঠিক আছে। তারপরে লেখো দা স্যাম্পল kth সেন্ট্রাল মোমেন্ট। শুনতে পাচ্ছ তো তোমরা? হ্যাঁ স্যার। is denoted by, হ্যাঁ, is denoted by mk and defined by mk is equal to 1 by n summation I is equal to 1 to n xi minus x bar power k. মোটামুটি এই ফর্মুলা গুলো কিন্তু একদম মুখস্থ রাখতে হবে। প্রথমে হচ্ছে স্যাম্পল মিন, তারপর স্যাম্পল ভ্যারিয়েন্স, তারপর স্যাম্পল kth মোমেন্ট, তারপর স্যাম্পল kth সেন্ট্রাল মোমেন্ট। ওকে, স্যার ওখানে শুধু মোমেন্ট হবে, ওখানে রো মোমেন্ট হবে নাকি?
হ্যাঁ, ওইটাকেই মোমেন্ট বলা হয়, ওইটাকেই মোমেন্ট বলা হয়। ঠিক আছে, ওকে, নেক্সট পয়েন্ট, স্ট্যাটিস্টিক্স। স্ট্যাটিস্টিক্স কাকে বলে? Any function of the sample values x1 x2 xn is called a statistics. ওকে, তার মানে x1 x2 xm দিয়ে যে কোনো ফাংশনকে আমরা বলে থাকি স্ট্যাটিস্টিক্স। তার মানে লক্ষ্য করো, স্যাম্পল মিন সেটা কিন্তু অবশ্যই একটা স্ট্যাটিস্টিক্স, বা স্যাম্পল ভ্যারিয়েন্স সেটাও অবশ্যই একটা স্ট্যাটিস্টিক্স, বা মোমেন্ট, এগুলো কিন্তু অবশ্যই এক একটা স্ট্যাটিস্টিক্স। ওকে, তাহলে স্ট্যাটিস্টিক্স মানে হচ্ছে x1 x2 xn দিয়ে যে কোনো ফাংশন থাকলে সেটাকে আমরা বলে থাকি স্ট্যাটিস্টিক্স। এটা পরীক্ষায় এসেও ছিল যে হোয়াট ইজ স্ট্যাটিস্টিক্স এন্ড গিভ অ্যান এক্সাম্পল। তখন তোমাকে ওই উপরে যে চারটে লেখালাম তার মধ্যে একটা লিখে দিতে হবে। ক্লিয়ার? নেক্সট লেখো, নেক্সট পয়েন্ট, স্যাম্পলিং distribution of a statistics. Statistics এর স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন মানে অ্যাকচুয়ালি ডিস্ট্রিবিউশন। ওই সেম লাইন আগে লিখে ফেলো, কনসিডার থেকে শুরু করে কত পর্যন্ত, র্যান্ডম ভেরিয়েবল এক্স পর্যন্ত। হয়ে গেছে লেখা? তারপরে লেখো, দা স্যাম্পল ভ্যালুস x1 x2 xn are respectively regarded as the observed values of the random variables. Capital X1, capital X2 capital Xn, which are mutually independent. অর্থাৎ এখন আমরা কি করছি,
এই যে স্যাম্পল ভ্যালুস গুলো ছিল x1 থেকে xn, আমরা মনে করছি এই স্যাম্পল ভ্যালু x1 টা হচ্ছে র্যান্ডম ভেরিয়েবল x1 এর একটা অবজার্ভ ভ্যালু। একইভাবে xn টা হচ্ছে ক্যাপিটাল xn এর একটা অবজার্ভ ভ্যালু, এবং এই x1 থেকে xn সবাই কিন্তু অবশ্যই মিউচুয়ালি ইন্ডিপেন্ডেন্ট। ঠিক আছে, এবার আমরা একটা স্ট্যাটিস্টিক্স নিয়ে নিচ্ছি a, এবং a যেহেতু একটা স্ট্যাটিস্টিক্স, তার মানে a অবশ্যই ফাংশন অফ x1 x2 ডট 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 xn, কোনো অসুবিধা নেই। ডিনোটস any statistics which regarded as an observed values an observed value of the random variable a। a মানে হচ্ছে ক্যাপিটাল x1 ক্যাপিটাল x2 ডট 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 ক্যাপিটাল xn এর জয়েন্ট র্যান্ডম ভেরিয়েবল। ঠিক আছে, তার মানে যেগুলো আগের স্টেপে আমরা আলাদা আলাদা করে ভাবছিলাম, x1 টা স্মল x1 টা ক্যাপিটাল x1 এর অবজার্ভ ভ্যালু, এখন আমরা কি করলাম, সবগুলো একত্রে করে দিলাম। এই স্মল গুলো একত্রে করে দিলাম, তাহলে সেটা হয়ে গেল একটা স্ট্যাটিস্টিক্স, আর সমস্ত র্যান্ডম ভেরিয়েবল গুলো আমরা একত্রে করে দিলাম, সেটা হয়ে গেল আর একটা র্যান্ডম ভেরিয়েবল। তার মানে কি হয়ে গেল, এই স্মল এ যে স্ট্যাটিস্টিক্সটা তৈরি হলো, সেটা অবশ্যই একটা অবজার্ভ ভ্যালু কার, এই ক্যাপিটাল এ র্যান্ডম ভেরিয়েবলের। কোনো অসুবিধা নেই। Then the probability distribution of the random variable a, of the random variable a is called the sampling distribution, is called the sampling distribution of the statistics A. Okay, very important definition. স্যার স্ট্যাটিস্টিক্স থেকে কত নম্বর আসে, মানে 2 নম্বরের? 2 নম্বরের ওই দুটো দুটো তিনটে পাবে। মানে এই নোটগুলোই আছে ডেফিনেশন? হ্যাঁ, এই যা লিখিয়ে দেব তার মধ্যে থেকেই আসবে, এর বাইরে আর কিছু আসবে না। অঙ্ক দেয় না? অঙ্ক মানে হ্যাঁ, স্ট্যাটিস্টিক্স অঙ্ক থেকে? দেয় তো, অঙ্ক দেয় তো, ও 10 নম্বরে ওগুলো দেবে অঙ্ক। ও আচ্ছা, ঠিক আছে। অঙ্ক করাবো, আস্তে আস্তে করাবো। আচ্ছা, নেক্সট হেডিং করো, এস্টিমেটস। এটাই লাস্ট ডেফিনেশন, এরপর থেকে অঙ্ক শুরু হয়ে যাবে। এস্টিমেটস consistent and unbiased.
লেখো if the probability mass, কেন probability mass এখানে বলা হচ্ছে, কারণ স্ট্যাটিস্টিক্স অলওয়েজ ডিসক্রিট, তাই তো, সেই কারণে এখানে probability mass বলা হচ্ছে। ব্র্যাকেটে লিখে রাখতে পারো বিকজ in statistics distribution is always discrete। এখানে কন্টিনিউয়াস এর কোনো জায়গা নেই, তাহলে if the probability mass in the sampling distribution of the statistics A is near the point alpha, এখানে অবশ্যই আলফা একটা প্যারামিটার, আলফা ইজ এ প্যারামিটার, যেরকম আমরা ওই প্রবাবিলিটিতে পড়েছিলাম মিউ সিগমা এগুলো প্যারামিটার ছিল নরমালের ক্ষেত্রে, সেই রকম ব্যাপার। Then we may say that an observed value of A will lie in a given a small neighborhood of alpha, ঠিক আছে। In this sense the statistics A will be called an estimate of the population parameter alpha, of the population parameter alpha, ঠিক আছে। প্যারা চেঞ্জ করে লেখো A statistics this is said to be
a consistent estimate of a population parameter alpha if a মানে ওই র্যান্ডম ভেরিয়েবলটা converges in alpha in probability as n tends to infinity. ঠিক আছে, তার মানে স্ট্যাটিস্টিক্স এর যে এস্টিমেট, সেই এস্টিমেটটাকে কনসিস্টেন্ট কখন বলা হবে? যখন a কনভার্জেস টু আলফা হবে, a কনভার্জেস টু যখন আলফা হবে। ঠিক আছে, প্যারা চেঞ্জ করে লেখো, a statistics a will be called an unbiased estimate of a population parameter alpha if expectation of a is equal to alpha. এক্সপেকটেশন অফ এটা যদি আলফা হয় তখন ওটাকে ওই স্ট্যাটিস্টিক্সটাকে বলা হবে কি আনবায়াসড। ওকে, কে কে পালিয়ে গেল দেখি। In case an estimate A is such that expectation of A not equal to alpha, then it is said to be biased. The quantity expectation of A minus alpha is called the bias of the estimated. Bias of the estimated. ব্যাস, এখানেই হলো ডেফিনেশনের শেষ। এই পর্যন্ত কিছু বুঝতে পারলে না, না পারাটাই স্বাভাবিক, কিন্তু যারা এখনো পর্যন্ত ধৈর্য ধরে থেকে গেলে তারা এবার থেকে বুঝতে পারবে, আর যারা পালিয়ে গেল তারা আর বুঝতে পারবে না। ঠিক আছে, এই পর্যন্ত কয়েকটা ডেফিনেশন লেখা হলো, আর কিছুই না, যেগুলো মাঝে মধ্যে পরীক্ষায় আসে এবং মুখস্থ অবশ্যই করতেই হবে, বুঝতে পারো আর না পারো। পপুলেশন এন্ড স্যাম্পল কাকে বলে?
স্যাম্পেলের ডিস্ট্রিবিউশন কি, তারপরে কিছু ফর্মুলা স্যাম্পল ক্যারেক্টারিস্টিক্স নামে, এটা মুখস্থ করতে হবে, অঙ্কতে লাগবে। আর তারপরে হচ্ছে স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন, আর লাস্ট হচ্ছে কনসিস্টেন্ট এন্ড আনবায়াস এস্টিমেটর কাকে বলে। ক্লিয়ার? নো প্রবলেম? হ্যাঁ কি না? সব বাড়িতে পড়লে বুঝতে পারবো। খুব একটা জটিল না, কিন্তু মুখস্থ খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আচ্ছা, তাহলে এইবার যেটা পরীক্ষায় আসবে, বড় কোয়েশ্চেনে হেডিং করো মেথড অফ ম্যাক্সিমাম লাইকলিহুড। হয় এর মেথডটা তোমাকে লিখতে দেবে, বলবে এর মেথডটা ডেসক্রাইব করো, অথবা এই মেথড থেকে তোমাকে অঙ্ক করতে দেবে। মোটামুটি পরীক্ষায় এই মেথড থেকে একটা কিছু আসবে, মেথড অফ ম্যাক্সিমাম লাইকলিহুড। ওকে, তাহলে এবার বুঝতে পারবে, এটা না বোঝার মতো কিছু নেই, খুব ভালো করে দেখবে এটা কি বলা হচ্ছে মেথড অফ ম্যাক্সিমাম লাইকলিহুড। Let us suppose that the distribution function of the population fx has a known functional form, but consists a number of unknown parameters theta1 theta2 ... theta k। ঠিক আছে, তার মানে এখানে একটা পপুলেশন রয়েছে, সেই পপুলেশনের যে ডিস্ট্রিবিউশন ফাংশন ক্যাপিটাল এফএক্স, তার ফাংশনাল ফর্মটা কিরকম সেটা জানা আছে, মানে ফাংশনটা কিরকম সেটা জানা আছে, কিন্তু সেই ফাংশনের মধ্যে কিছু আননোন প্যারামিটারস রয়েছে, যেগুলোর নাম হচ্ছে থিটা1 থিটা2 ... থিটা কে। এখন আমাদের করতে কি হবে, লেখো and our problem is, আমাদের কি কাজ করতে হবে সেটা এখানে বলা হচ্ছে, our problem to estimate the parameters on the basis of a sample x1 x2 ... xn drawn from the population।
drawn from the population। অর্থাৎ আমাদের কাজ হচ্ছে এই যে আননোন প্যারামিটার গুলো রয়েছে, এই প্যারামিটার গুলোর এক্সপ্রেশন কেমন সেটা তো আমরা জানি না। আমরা এই ম্যাক্সিমাম লাইকলিহুড মেথডের সাহায্যে কি করব, এই প্যারামিটার গুলোর এস্টিমেট বার করব। ঠিক আছে, মানে এই প্যারামিটার গুলো কিরকম হতে পারে, অ্যাপ্রক্সিমেট এর ভ্যালুটা কিরকম হতে পারে, সেইটাই আমরা অ্যাকচুয়ালি এখানে বার করব এই ম্যাক্সিমাম লাইকলিহুড মেথডের সাহায্যে। এই যে এস্টিমেটের ডেফিনেশন এখানে পেয়ে গেছো, এই যে আলফাতে যদি কনভার্জ করে মানে নেইবারহুড এর মধ্যে থাকে তখনই সেটাকে আমরা বলে দিই এস্টিমেট। তার মানে মোটামুটি ভাবে এই প্যারামিটার গুলোর ভ্যালু আমরা এখানে বার করব, এর এস্টিমেট গুলো আমরা এখানে বার করব। সেই কিভাবে বার করব সেই প্রসেসটাই হচ্ছে ম্যাক্সিমাম লাইকলিহুড, সেটাই এবার দেখা। তাহলে পরের লাইনে লেখো, দেয়ার আর সেভারাল মেথড। এই এস্টিমেটটা বার করার অনেকগুলো মেথড আছে। দেয়ার আর সেভারাল মেথডস বাই হুইচ, তাদের মধ্যে, বাই হুইচ such estimation can be done, তাদের সাহায্যে আমরা এই এস্টিমেশনটা করতে পারি। ক্যান বি ডান, তাদের সাহায্যে আমরা এস্টিমেশনটা করতে পারি। অফ হুইচ, তাদের মধ্যে, the most important is the method of maximum likely, কথা বোঝা গেল? এখনো কিন্তু মেথডটা শুরুই হয়নি। বলো এই পর্যন্ত কোনো অসুবিধা? কোনো অসুবিধা নেই। তাহলে এইবার দেখো মেথডটা কিরকম ভাবে কাজ করছে। প্যারা চেঞ্জ করে লেখো, দা লাইকলিহুড ফাংশন। প্রথমে আমাদের একটা ফাংশন তৈরি করতে হবে, যেই ফাংশনটার নাম হচ্ছে লাইকলিহুড ফাংশন। দ্য লাইকলিহুড ফাংশন ইজ ডিনোটেড বাই, সেই ফাংশনটাকে কিভাবে ডিনোট করা হয়, এল অফ স্যাম্পলস গুলো এক্সএন সেমিক্লোন দিয়ে প্যারামিটার গুলো থিটা 1 থিটা 2 ডট ডট থিটা, এইভাবে ডিনোট করা হয়। এবং এটা কিভাবে ডিফাইন করা হচ্ছে বা এর ফর্মুলাটা কি, and defined by this for discrete case। ডিসক্রিট কেসে আমি এইভাবে ডিফাইন করছি এলটাকে, probability of x1 is equal to x1, x2 is equal to x2 dot 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 xn is equal to xn, and for continuous case এলটাকে এইভাবে ডিফাইন করা হচ্ছে।
তোমরা কি লিখছো তো নাকি লিখছো না? হ্যাঁ স্যার লিখছি। কিসের? এর বাইরে কিন্তু কিছু আসবে না, ঝেড়ে মুখস্থ করে ফেলবে একদম। এখান থেকে তাহলে পুরো কমন স্যার? হুম, সমস্ত দিক ভেবেচিন্তে এই নোটসটা তৈরি করা হয়েছে। আচ্ছা, তাহলে কি করা হলো, লাইকলিহুড ফাংশনে প্রথমে একটা ফাংশন তৈরি করা হলো যার নাম হচ্ছে লাইকলিহুড ফাংশন, এবং যেই ফাংশনটা দেখতে এরকম, এবং ডিসক্রিট কেসের জন্য ফাংশনটার ফর্মুলা এটা, আর কন্টিনিউয়াস কেসের জন্য ফাংশনটার ফর্মুলা এটা। কোনো অসুবিধা নেই। তার নিচে থেকে লেখো when the sample values regarded as fixed, মানে এই x1 x2 xn গুলো যদি ফিক্সড হয় তাহলে অবশ্যই এলটা কেবলমাত্র থিটা1 থেকে থিটাকের ফাংশন, এগুলো কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে, তাই না? ফিক্সড the likelihood function becomes only function of the parameters theta1, theta2, theta k, and the maximum likelihood function consists in finding those values of the parameters as functions of x1, x2, xn, which would maximize the likelihood function, which would maximize the likelihood function. ঠিক আছে? আচ্ছা, এই জায়গাটাই ফাংশন হবে না, এই জায়গাটাই মেথড করে দাও, মেথড। তার মানে ব্যাপারটা কি হলো আমি একটুখানি বলে দিই। যদি x1 থেকে xn এইগুলো কনস্ট্যান্ট হয় তাহলে এল ফাংশনটা অবশ্যই প্যারামিটারের ফাংশন হয়ে যাবে, মানে থিটা1 থেকে থিটাকের ফাংশন হয়ে যাবে। এখন আমাদের করতে হবে কি, ওই থিটা1, থিটা2, থিটাকের এমন মান আমাদের বার করতে হবে, এই যে ফাইন্ডিং দোজ
দোজ ভ্যালুজ অফ দ্য প্যারামিটারস, এমন মান আমাদের বার করতে হবে যারা অবশ্যই x1 x2 xn এর ফাংশন হবে, এবং সেই ভ্যালুগুলোর জন্য এই ম্যাক্সিমাম এই লাইকলিহুড ফাংশন এলটা হয়ে যাবে ম্যাক্সিমাম। ঠিক আছে, তাই আমাদের এখন কাজ θ1 θ2 θk এর সেই সব মান বার করতে হবে যাদের জন্য এল ফাংশনটা হয়ে যাবে ম্যাক্সিমাম, সেইগুলোই হবে আমাদের এস্টিমেট। তাহলে লেখো তারপরে thus if the function L has a unique maximum, মানে L এর মানটা ম্যাক্সিমাম হবে for θ1 is equal to θ1 cap, মানে θ1 এর যে ভ্যালুর জন্য ম্যাক্সিমাম হবে সেটাকে বলা হচ্ছে θ1 cap। সিমিলারলি θ2 এর একটা মান পাবো যার জন্য ম্যাক্সিমাম হবে, সেটাকে বলা হচ্ছে θ2 cap। সিমিলারলি θk এরও একটা আমরা ভ্যালু পাবো যার জন্য হবে ম্যাক্সিমাম, সেটাকে বলা হচ্ছে θk cap। কোনো অসুবিধা নেই। এবং লক্ষ্য করে দেখো এই θ1 k cap θ2 cap এগুলো কিন্তু সবই এক একটা স্ট্যাটিস্টিক্স, কারণ এগুলো সবই ফাংশন অফ x1 x2 ডট 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 xn, তাই তো? তাহলে লেখো then the statistics θ1 cap θ2 cap dot 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 θk cap, কিছু বলছো? কিছু দেখা যাচ্ছে না তো। কেন দেখা যাচ্ছে না কেন? are called the maximum likelihood estimates of θ1 θ2 dot 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 θk। respectively, and the equations del log L by del θ1 is equal to 0, del log L by del θ2 is equal to 0 dot 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 del log L by del θk is equal to 0 are called the maximum likelihood estimates। ঠিক আছে, খুব সোজা ব্যাপার, কিন্তু শুধু একটুখানি ল্যাঙ্গুয়েজটা বেশি, কাজকর্ম কিন্তু বেশি কিছু নেই। আমি আরেকবার এই মেথডটা বলে দিচ্ছি, খুব ভালো করে দেখার চেষ্টা করবে। প্রথমে আমরা একটা পপুলেশন নেব, সেই পপুলেশনের ডিস্ট্রিবিউশন ফাংশনটা আমাদের প্রশ্নেই বলা থাকবে fx, এটা আমাদের প্রশ্নেই বলা থাকবে।
এবার এই ফাংশনের মধ্যে আমরা দেখতে পাবো কিছু সংখ্যক প্যারামিটার থাকবে, যেটা অঙ্কের ক্ষেত্রে তোমরা দেখবে একটা বা দুটো আছে প্যারামিটার। তাহলে আমাদের কাজটা হচ্ছে সেই প্যারামিটারের এস্টিমেট বার করা, মানে সেই প্যারামিটারের অ্যাপ্রক্সিমেট ভ্যালুটা কি হবে সেটা আমাদের বার করা। সেই প্যারামিটার গুলোর অ্যাপ্রক্সিমেট ভ্যালু বার করার অনেক রকম মেথডই আছে। তার মধ্যে আমাদের সিলেবাসে যেটা রয়েছে সেটা হচ্ছে ম্যাক্সিমাম লাইকলিহুড মেথড। আমরা এই ম্যাক্সিমাম লাইকলিহুড মেথডের সাহায্যেই সেই প্যারামিটার গুলোর এস্টিমেট বার করি। ক্লিয়ার? তাহলে এবার মেথডটা কি বলছে দেখো, মেথডটা বলছে সবার প্রথমে তোমাকে একটা ফাংশন এল কনস্ট্রাক্ট করতে হবে, যেটার ফর্মুলা হচ্ছে এরকম, ডিসক্রিটের ক্ষেত্রে কন্টিনিউয়াসের ক্ষেত্রে এরকম, কোনো অসুবিধা নেই। তারপর তোমাকে কি করতে হবে না, ওইখান থেকে থিটা 1 থিটা 2 থিটা কে এর মান বার করতে হবে, যে মানগুলোর জন্য এল ফাংশনটা হবে ম্যাক্সিমাম। ব্যাস এইটুকুই কাজ। ম্যাক্সিমাম ভ্যালু থিটা 1 থিটা 2 থিটা কে যে ভ্যালুগুলোর জন্য হবে সেই ভ্যালুগুলোকেই বলা হচ্ছে ওদের এস্টিমেট। এবং কোথা থেকে আমরা সেই ভ্যালুগুলো বার করব, এই যে ইকুয়েশন গুলো লিখলাম এই ইকুয়েশন গুলোর সাহায্যে আমরা থিটা 1 থিটা 2 থিটা কে এর ভ্যালুগুলো বার করব। কোনো জটিলতা আছে এর মধ্যে? এবার ফুল মার্কস পেতে গেলে এই টোটাল ল্যাঙ্গুয়েজটা দিয়ে তোমাকে কিন্তু ব্যাপারটা লিখতে হবে। বলো যদি কোনো অসুবিধা থাকে আমাকে বলতে পারো। না স্যার, একটা অঙ্ক করলে পুরো ক্লিয়ার হতো। ঠিক আছে, তুমি যখন বললে একটা অঙ্ক করলে ক্লিয়ার হতো, তাহলে একটা অঙ্ক করা যাক। লেখো একটা অঙ্ক। estimate by the method of maximum likelihood the parameter alpha of a continuous population having the density function 1 plus alpha into x to the power alpha 0 less than x less than 1। এই হচ্ছে আমাদের প্রবলেম। তাহলে লক্ষ্য করে দেখো, থিওরিতে যেটা এফএক্স ছিল এখানে সেটা হচ্ছে এই জিনিসটা। তাহলে এফএক্স আমাদের জানা, কিন্তু তার মধ্যে প্যারামিটার রয়েছে, এখানে একটা প্যারামিটার রয়েছে। থিওরিতে যেটা কে সংখ্যক প্যারামিটার ছিল, এখানে একটা প্যারামিটার রয়েছে। আমাদের কি বলেছে, ম্যাক্সিমাম লাইকলিহুড মেথড ব্যবহার করে এই প্যারামিটার আলফার এস্টিমেট বার করতে হবে, এবং অবশ্যই বলে দিয়েছে এটা একটা কন্টিনিউয়াস কেস, কোনো অসুবিধা নেই। তাহলে লেখো, প্রথমে আমরা একটা স্যাম্পল নিয়ে নিচ্ছি অফ সাইজ n।
এবার কি করতে হবে, এল ফাংশনটা আমাদের তৈরি করতে হবে, যার নাম হচ্ছে লাইকলিহুড ফাংশন, তাই তো? তাহলে লেখো the likelihood function of the sample is given by L is equal. লক্ষ্য করে দেখ, কন্টিনিউয়াসের ক্ষেত্রে এল ফাংশনটা কিভাবে তৈরি হয়। প্রথমে θ1 প্যারামিটারের জন্য সবগুলো, তারপর θ2 প্যারামিটারের জন্য, তারপর θk প্যারামিটারের জন্য, তাই না? একটুখানি ভুল লিখেছি, এটা মিস্টেক ঘটে গেছে। এইটা হবে এইরকম, x1 θ1 θ2 ডট ডট θk, এটা কারেকশন করে নাও। এটা হবে এইরকম, x2 θ1 θ2 ডট ডট θk। এটা হবে xn θ1 θ2 ডট ডট θk। মানে প্রত্যেকটা ফাংশনেই প্যারামিটার গুলো থাকবে, শুধু প্রথমবার x1 নেব, তারপরে x2 নেব, এইভাবে xn পর্যন্ত আলাদা আলাদা করে নেব। এটা কারেকশন করে নিয়েছো। তাহলে এবার চলে আসো এখানে, ফাংশনটা কিরকম হবে বলো। প্যারামিটার আলফা সেটা সবার ক্ষেত্রেই থাকবে, প্রথমবারে x এর জায়গায় নেব x1। তাহলে প্রথম ফাংশনটা কেমন হবে, 1 প্লাস আলফা x1 টু দি পাওয়ার আলফা, প্রথমেরটা হয়ে গেল। তারপরে x এর জায়গায় নেব x2, তাহলে দ্বিতীয়বারে কেমন হবে, এরকম। তারপরে x3, এইভাবে আমাদের এটাকে xn পর্যন্ত চালাতে হবে। এইভাবে ফাংশনটা কনস্ট্রাক্ট করতে হবে, বলো হ্যাঁ কি না। ফাংশন কিভাবে তৈরি করতে হয় বোঝা গেল। ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। তাহলে L is equal to আসছে this। এখন আমাদের আলফার এমন একটা ভ্যালু খুঁজতে হবে যার জন্য এই এল ফাংশনটা ম্যাক্সিমাম হয়, এবং সেই ভ্যালুটা আমরা কার সাহায্য নিয়ে খুঁজবো, এই যে ইকুয়েশন, ম্যাক্সিমাম লাইকলিহুড ইকুয়েশন, এই ইকুয়েশনের সাহায্য নিয়ে আমরা ভ্যালুটা খুঁজবো। তাহলে তুমি প্রথমে বার করো লগ এল। কত হচ্ছে বলো। কোনো সমস্যার জায়গা নেই, কমা না গুণ। এবার কি করতে হবে, লগ এল এর ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু আলফা। যেহেতু এখানে একটাই প্যারামিটার, সেই কারণে একটাই ইকুয়েশন হবে। যদি দুটো প্যারামিটার হতো দুটো ইকুয়েশন হতো, তিনটে প্যারামিটার হলে তিনটে ইকুয়েশন হতো। কোনো অসুবিধা? এবার কি করতে হবে, এটাকে জিরো করতে হবে, যেটা কিনা ছিল আমাদের লাইকলিহুড ইকুয়েশন। তাহলে লেখো the likelihood equation is, এখান থেকে আলফার ভ্যালু কত পাচ্ছ বলে ফেলো।
কত আসছে আলফার ভ্যালু? এটা আসছে কি? হ্যাঁ কি না? -1 minus n by log x1 x2 dot xn। এটাই স্যার। তাহলে আলফার, হ্যাঁ তাহলে আলফার এই যে ভ্যালুটা আমরা পেলাম এটাই হচ্ছে আলফার এস্টিমেট। বোঝা গেল কতটা সিম্পল মেথড। তাহলে লেখো দা ম্যাক্সিমাম likelihood estimate alpha cap of alpha is given by this. Alpha cap is equal to that. হয়ে গেল। বুঝতে পারলে? প্রীতম, প্রীতম তো নেই। বিশ্বদেব? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি স্যার। বাহ, ভেরি গুড, ওয়েল ডান। বাপ্পা, অনেকদিন পর আসলে তো তুমি। হ্যাঁ স্যার, আমার ওই প্রবাবিলিটি একটু মানে মাঝখানে শরীর খারাপ হয়েছে বলে প্রবাবিলিটি কতগুলো লেকচার বাকি ছিল, এই জন্য ভাবলাম আজকে নতুন শুরু হবে, ওই জন্য নতুন থেকে শুরু করলাম। কিন্তু প্রবাবিলিটি না করলে তো স্ট্যাটিস্টিক্স একটু সমস্যা হবে। অসুবিধা নেই, দেখে নেবে। স্যার তোমার তো এখন মাঝখানে দেখে সময় নেবো, আছে তো। রেকর্ডেড দেখে নেবো। হ্যাঁ, দিনে 3-4টে করে দেখে নেবে। 12টা তো ক্লাস হয়েছে প্রবাবিলিটির, 3-4টে করে দেখে নেবে দিনে। আচ্ছা, এই প্রবলেমটা তোমাদের প্রথম হোম দিকে টাস্ক দিচ্ছি। অসুবিধা হবে। হ্যাঁ হ্যাঁ, এটাই তো সুবিধা অনলাইন ক্লাসে। যাই হয়ে যাক না কেন, কিছু বাদ পড়বে না তোমার। এই যে অফলাইনে তুমি যেখানে পড়তে, সেখানে যেটা পড়ানো হয়ে গেছে সেটা কি আর স্যার পড়াবেন? সম্ভবই না পড়ানো, তাই না? তাহলে বাদ পড়ে গেল তো নাকি? কিন্তু এখানে কি সেটা বাদ পড়লো? পড়লো না। না, তাহলে তাহলে এই যে সুবিধাটা তুমি পাচ্ছ, তুমি চাইবে না তোমার বন্ধুরাও এই সুবিধাটা পাক? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, এর কোনো জন্য কিছু করতে আমাদের হবে? কলেজ থেকে সবাই চলে এসছে। স্যার আমরাই বলেছি স্যার, মানে আমিই বলেছি। আরেকজন আমাকে মেসেজ করেছিল কাঁচরাপাড়া কলেজ থেকে, কালকে বলে মেসেজ করেছিল। তাহলে ওটা রিতম বলেছে। আস্তে আস্তে সবই অনলাইন হয়ে যাবে, অফলাইন আর কিছু থাকবে না। হ্যাঁ স্যার, এখানেও অনেক টিচাররা অনলাইন পড়ায়, যেমন কাঁচরাপাড়া কলেজের এইচওডি এরা অনলাইন পড়ায়। এই ইন্দ্রজিৎ স্যার নাকি? হ্যাঁ হ্যাঁ, ইন্দ্রজিৎ স্যার। কারণ সুবিধা আছে তো এখানে। ইংরেজি স্যার অনলাইন পড়ায়, কিন্তু অনলাইনের ফিজও খুব বেশি ইংরেজি স্যারের। তাও স্যার মানে গুগল মিট বা যারা ওই সমস্ত অ্যাপগুলোতে পড়ায় তার থেকে এই অ্যাপটায় অনেক সুবিধা আছে, কারণ গুগল মিটে হ্যাঁ বা ওই উনি তো সমস্ত অ্যাপগুলোতে তো রেকর্ডেড উনি তো থাকে না। শুনেছি, হ্যাঁ গুগল মিটেই পড়ায় কিন্তু রেকর্ডেড দেন না আবার। ওখানে তো মনে হয় রেকর্ড করার সিস্টেমও নেই। রেকর্ড করা যাবে, তাহলে তোমাকে আলাদা করে সফটওয়্যার ইনস্টল করতে হবে, দিয়ে আলাদা করে রেকর্ড করতে হবে, দিয়ে সেটা আবার ইউটিউবে আচ্ছা আপলোড করে লিংক দিতে হবে। এর মতো অটোমেটিক সিস্টেম নেই।
হ্যাঁ, এই অ্যাপটায় খুব সুবিধা আছে। এই অ্যাপটা হ্যাঁ খুবই সুন্দর, টেস্টও নেওয়া যাবে, মানে সমস্ত রকমই আছে, পিডিএফ দেওয়া যাবে। এটা শুধুমাত্র টিচার্সদের জন্যই তো। আচ্ছা, এই প্রবলেমটা করবে সেম প্রসেসে, ঠিক আছে? সেম প্রসেসে এটা করবে। লক্ষ্য করে দেখো, এখানে কিন্তু একটা জিনিস তোমাকে দেখতে হবে, যে এই যে এইখানটায় বলেছে ইউনিট সাইজ, তার মানে তোমাকে যে স্যাম্পেলটা নিতে হবে সেটা এন সাইজের নিলে হবে না। এখানে যেরকম x1 x2 xn নিয়েছিলাম, এন সাইজের নিলে হবে না, এখানে তোমাকে ইউনিট সাইজ নিতে হবে, মানে শুধু x1টা নেবে, ঠিক আছে? শুধু x1 নিলে, দিয়ে এলটা তৈরি করলে, দিয়ে লগ এল বার করলে, দিয়ে সেটা সমান 0 করে সেখান থেকে আলফার ভ্যালু বার করবে, দেখবে আলফার ভ্যালু হবে 2x। দিয়ে তারপরে আরো দেখাতে বলেছে যে এটা হচ্ছে বায়াসড। বায়াসড মানে কি? আনবায়াসড কখন হয়? ডেফিনেশন লিখিয়ে দিয়েছি, এক্সপেকটেশন অফ এ ইজ ইকুয়াল টু যদি আলফা হয় তাহলে সেটা আনবায়াসড। তুমি এবার এর এক্সপেকটেশনটা বার করবে, করে দেখবে অ্যান্সার কখনোই 2x আসবে না, মানে আলফার যে এস্টিমেট সেটা আসবে না, সুতরাং এটা হয়ে যাবে বায়াসড। ঠিক আছে, বোঝা গেছে নাকি না? হ্যাঁ স্যার। চেষ্টা করবে বাড়িতে, হ্যাঁ, যদি না হয় আমি করে দেব, এবং এর আরো কিছু প্রবলেমস আছে সেগুলো করে দেব। একটা তুমি এক্সপেক্ট করতেই পারো লাইকলিহুড থেকে, হয় মেথড নালে প্রবলেম। স্যার হুম। স্যার বলছিলাম যে যখন এস্টিমেটের যখন ডেফিনেশন রেখেছিলাম তখন তো স্যার প্রবাবিলিটি মাস ফাংশন ধরে করেছিলাম, কারণ স্ট্যাটিস্টিক্স ডিস্ট্রিবিউশন অলওয়েজ ডিসক্রিট। তাহলে অঙ্কতে কেন এটা মানে দিয়ে করলাম, কন্টিনিউয়াস দিয়ে করলাম? হ্যাঁ, এবার কি এখানে ফাংশন? যে, এখানে যেটা তোমার দেওয়া রয়েছে সেটা তো তোমার বলেই দিয়েছে না প্রশ্নে, যে কন্টিনিউয়াস, সেই কারণে আমাদের কন্টিনিউয়াস ধরেই করতে হচ্ছে। এই যে হ্যাভিং ডেনসিটি ফাংশন আর এখানে ডেন্সিটি তো বলেই বলে দিচ্ছে। দিয়েছে। হ্যাঁ, এটা তো কোয়েশ্চেনেই বলে দিচ্ছি যে কন্টিনিউয়াস ধরেই করতে হবে, ওই কারণেই কন্টিনিউয়াস ধরে করছি। এইগুলো ভালো করে মুখস্থ করবে, করে বাড়িতে কিন্তু না দেখে দেখে লিখে লিখে প্র্যাকটিস করবে, নাহলে কিন্তু হবে না। আর এইগুলোই হুবহুই পরীক্ষায় আসবে। স্যার বলছি আপনার কি ফ্লিপ ল্যাপটপ? না, এইচপি। না না, মানে ফ্লিপ বলতে মানে এরকম 180 ডিগ্রি এরকম রোটেট করা ল্যাপটপ? না না। ও, তাহলে আপনি মানে পেন ট্যাবলেটে লেখেন? হ্যাঁ, পেন ট্যাবলেট ও, আলাদা করে। আলাদা করে, হ্যাঁ। হুম। অসুবিধা হয় না স্যার নিচে মানে কোথা থেকে স্টার্ট করবেন ওরকম দেখা? না, মানে প্রথম একদিন দুদিন অসুবিধা হয়েছিল, তারপরে আর হয় না। মানে স্যার মানে যেগুলো যেরকম ব্ল্যাক যেরকম ব্ল্যাক হ্যাঁ কালারের ওই, ওই ওই ট্যাবলেট গুলো? হ্যাঁ ব্ল্যাক কালারের, ও আচ্ছা। যেরকম মাউস ধরে তুমি বুঝেই যাও না কোথায় যাবে হুম কারসারটা, হুম। সেরকম ব্যাপার। আচ্ছা আচ্ছা। আর একটা তোমার ওই চার চৌকো বক্স মতো করে দেওয়া আছে, ওর মধ্যেই লিখতে হবে, এটা ইন্ডিকেট করে, ওর বাইরে গেলে আর হবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর স্ক্রিনে তো তুমি দেখতেই পাচ্ছ তোমার ওইটা কোথায় যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ। উফ, বানান ভুল হয়ে যাচ্ছে। এসটিএ, ঠিক আছে। আজকে এখনো দুটো ক্লাস আছে, ঠিক আছে? এই যে ডাব্লিউবিসিএস অপশনালের একটা আছে 6:30টায়,
আর থার্ড ইয়ার নেতাজি সুভাষের আছে 9টায়। এনএসওইউটা কি? এনএসইউ হচ্ছে তোমার নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি। এটা কি মানে বিএসসি নাকি এমএসসি? হ্যাঁ, বিএসসি এমএসসি দুটোই হয়। এটা ওপেন, মানে আচ্ছা আচ্ছা তোমাদের রেগুলার যেমন যেতে হয় সেরকম। এটা যারা চাকরি আচ্ছা আচ্ছা। বাকরি আর করছে তাদের জন্য। আর স্যার আপনি মানে এমনি নিচু ক্লাস মানে 11-12 থেকে পড়ান নাকি নাকি শুধু কলেজ থেকে? না, তোমার অনলাইনে কলেজ থেকেই, আর 11-12 অফলাইনে পড়ায়। আচ্ছা আচ্ছা। অনলাইনে 11-12 এর ছেলেগুলোরা পড়তে চায় না এখন। ওরা এখন একটু ফোন টোন পেলে ফেসবুক করবে, একটু ইউটিউব দেখবে, আরো কত কি থাকে। পড়াশোনা আর ফোন নিয়ে হয় না ওদের। হ্যাঁ স্যার, ওই সময় বয়সটাই ওরকম। সেটাই, ম্যাচুরিটি কম থাকে না। ঠিক আছে তাহলে।